একটি ফ্যান দীর্ঘদিন চালানোর পর ফ্যানের স্পিড এরকমভাবে কমে যেতে পারে, এটি স্বাভাবিক। ক্যাপাসিটরটি চেঞ্জ করলে ফ্যানটি আবার আগের মতো ঘুরতে শুরু করে, কিন্তু ক্যাপাসিটর চেঞ্জ করার পরও কিছু কিছু ফ্যানের স্পিড না বাড়ার কারণ কি চলুন দেখা যাক। তার আগে আমরা এখানে চেক করে নিব কারেন্টটা ঠিকঠাক মতো পাচ্ছে কিনা। কারেন্টটি ঠিকঠাক মতো পাচ্ছে কিনা এটি চেক করার জন্য আমরা এখানে অন্য একটি ফ্যান লাগিয়ে চেক করে নিব। চেক করার পর বুঝলাম যে আমাদের লাইনটি ঠিক আছে, কিন্তু ফ্যানের সমস্যা। তার জন্য এখন আমরা দোকানে নিয়ে যাচ্ছি। দোকানে নিয়ে এখন চেক করে দেখবো আসলে ফ্যানটিতে কি সমস্যা আছে। ফ্যানটি দোকানে আনার পর সিরিজ লাইন দিয়ে চেক করার পর আমরা যা বুঝতে পারলাম, এই ফ্যানেতে মূলত একটি সমস্যা দিচ্ছে, সেটি হলো ক্যাপাসিটর চেঞ্জ করার পর ফ্যানের স্পিড যখন দেখলাম একদম কম, আমরা সিরিজ লাইন দিয়ে চেক করে দেখতে পারলাম যে ফ্যানের লুপটি একদম সমস্যা দেওয়ার কারণে ফ্যানের স্পিড একদম কম। কিন্তু এটা ছাড়াও আর অন্য কোনো সমস্যা দিতে পারে, যেরকম আমরা যখন ফ্যানের লুপ বাধাই করি তখন অবশ্যই ভালো মানের তার দিয়ে ফ্যানের লুপ বাঁধার চেষ্টা করব, নইলে পরবর্তীতে ফ্যানের স্পিড লুপের কারণে কিন্তু সমস্যা দেয়। আর যদি চলন্ত অবস্থায় ফ্যান যদি এরকম সমস্যা দেয়, তাহলে ক্যাপাসিটর চেঞ্জ করার পরে যদি ফ্যানের স্পিড না বাড়ে, তাহলে মনে করবে ফ্যানের লুপটি পুড়ে যাওয়ার কারণে ঠিকঠাক মধ্যে ফ্যানটি চলতেছে না। অবশ্যই মেকারের কাছ থেকে ঠিক করে নিতে হবে। আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনার উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ডিম আমরা ক্রেড নিছি আবার জানানো হবে এটা বেশি মুশকিল ভাঙছে যা আগের মতো একটু বেশি এমন ঠিকই বুঝে টেবল 400 পাল্টাইছ তো সিরিজ দিছ ডাইরেক্ট দাও পারে